ও দিদি, কি করছো? ও, কাজ করছো? আচ্ছা আচ্ছা। তা বেশ, এখনো কাজ হয়নি, রান্না হয়নি এখনো? এই আমি তোমার মেয়ের জন্য একটু তেঁতুলের আচার নিয়ে এলাম। ওর তো বিয়ে আর কটা দিনই বা আছে পাড়াতে বলো। আর ও তেঁতুলের আচার খেতে তো ভীষণ ভালোবাসে। তাই ভাবলাম একটু আচার করেছি, মেয়েটাকে একটু দিয়ে আসি। তা কই বাড়িতে নেই নাকি? ও, বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে গেল। আচ্ছা, তা বেশ তা বেশ। গল্প তো একটু করবেই, বন্ধুদের সঙ্গে তো একটু সময় কাটাতেই হবে। এই তো হয়ে গেল, বিয়েটা হয়ে গেলেই তো সব গেল। শ্বশুরবাড়ি চলে গেলে আর তো সে এরকম করে ঘুরতে পারবে না, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারবে না। সংসার, কত কাজ। বাবা মা যেভাবে রাখে মেয়েদের, শ্বশুরবাড়িতে গিয়ে আর কি সেইভাবে থাকতে পারবে? দেখোই না, আমরা এক ঘটি জল গড়িয়ে খেতাম না। আর এখন দুনিয়ার কাজ, নিজেদের একটু খাবার সময় পর্যন্ত পাই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো কেনাকাটা সব হয়ে গেছে? ও, তা বেশ তা বেশ। কেনাকাটা হয়ে গেছে, করতেই তো হবে, আর তো হাতে গোনা 4 দিন বাকি আছে। শেষ তো করতেই হবে। হ্যাঁ, গয়নাগাটিগুলো কিনলেন? আচ্ছা, কোথা থেকে সব নিলেন? ও, আচ্ছা আচ্ছা, ওই পাড়ার ওই দোকানটা থেকে। তা বেশ, খুব ভালো করেছেন। পাড়ারই তো দোকান, পাড়ার দোকান ছেড়ে বাইরে কেন যাবেন? আর ওটা তো আমাদের অনেক বড় দোকান, সবাই তো ওখানে আর বাইরে থেকেও লোক আসে। খুব ভালো করেছেন। আচ্ছা আচ্ছা। তো কি নিচ্ছে মানে শ্বশুর বাড়ি থেকে? ও, ও, আচ্ছা আচ্ছা। তা অনেক কিছুই তো নিচ্ছে। হ্যাঁ, তা আপনারাই বা দেবেন না কেন? একটাই তো মেয়ে, ভরিয়েই তো দেবেন। আচ্ছা আচ্ছা। তা ছেলে ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে ছেলে। আচ্ছা, দেখতে শুনতে ভালো, ভালো চাকরি করে। আমি শুনলাম, ওই পাশের বাড়ির দিদি বলছিল যে ওই দিদির জামাইটা খুব ভালো হয়েছে, সরকারি চাকরি করে, তারপরে আবার দেখতে শুনতেও খুব ভালো। তা বেশ তা বেশ, খুব ভালো খুব ভালো। নিজেদের নিজেদের মেয়েই তো বলা যায়, পাশের বাড়ি মেয়ে মানে তো নিজেদেরই বলো, কাকিমা বলে ডাকে ঠিকই, কিন্তু সে তো নিজেদেরই। খুব ভালো খুব ভালো, ঠাকুর মঙ্গল করুক, বিয়েটা খুব সুন্দরভাবে হোক। আচ্ছা আচ্ছা। তা নেমন্তন্ন সবাইকে করা হয়ে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। উম, হ্যাঁ হ্যাঁ, বাকি তো এখনো আছে। আহ, আপনি আর দাদা দুজনে বেরিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, একদিনে কি আর হয়? হ্যাঁ, সে তো বটে সে তো বটে, একদিনে কি আর সব নিমন্ত্রণ হয়? আহ, বাকি আছে এখনো কয়েক ঘর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও তো বাকি আছি, আমাদেরও তো এখনো নিমন্ত্রণ করেননি। আহ, আচ্ছা আচ্ছা। হুম, ও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধে নেই, আস্তে আস্তে করুন, পাশেই তো, আমরা তো নিজেদেরই লোক। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, আমি তো সবসময় বাড়িতেই থাকি, কোনো অসুবিধে নেই। যখন ইচ্ছা হবে তখনই চলে যাবে, নিমন্ত্রণ করবে। আমাদের সোনা তো বলছিল যে, মা, দিদির বিয়ে বলে কথা, খুব আনন্দ করব। আমি কিন্তু ওই দুদিন কোথাও যাব না, স্কুলেও যাব না, পড়তেও যাব না, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। আমি খুব আনন্দ করব সারা দিন, একেবারে সে গায়ে হলুদ থেকে দই চিড়ে থেকে শুরু করে জল ভরতে যাওয়া সবেতেই যাব। জল ভরতে যাব, সেজে গুজে খুব নাচবো, খুব আনন্দ করব। আমি বললাম, তা বেশ, তা তো করতেই হবে, করবি করবি করবি, তোরা তুই তো বোন হোস না, পাশের বাড়ির কাকিমার মেয়ে বলে কথা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তাহলে সব কাজকর্ম এখন হয়ে গেছে, এখন স্নান করতে যাবেন? আচ্ছা, ঠিক আছে। আমি তো সব কাজকর্ম সেরে, স্নানটা করে, পুজোটা করে, তারপরে আমি দেখলাম যে না যাই, মেয়েটাকে আচারটুকু দিয়েই আসি। করে ফেলেছি, এখন তো দেয়াই হচ্ছে না, দুদিন ধরে করেছি, দেয়াই হচ্ছে না, তো আগে দিয়ে আসি,
তারপরে একটু খাওয়া দাওয়া করব। আচ্ছা আচ্ছা দিদি, আচ্ছা ঠিক আছে, তুমি চান করে নাও, চান করে নাও তুমি, আমি যাই। হ্যাঁ, মেয়েটারও চান হয়তো হয়ে গেছে, আমি গিয়ে খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমার যখন ইচ্ছে তুমি তখনই চলে যেও। ঠিক আছে, আসি। হ্যাঁ।